গরম পড়ছে, গরমের জ্বালায় ঘরে তো থাই যাইতেছে না। তো আইলাম দরজায়, এত বাতাসও পাইতেছি না, গরমে তো অস্থির অবস্থায় দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? আছি ভালো। ভালো আছো তুমি? আছি ভালো। বসো জায়গায়। এটা কি? এটা বিড়াল। হ্যাঁ, বিড়াল বিড়াল। টাকা পয়সা জায়গা আছে, হ্যাগো তার এই বিলই হয় বিড়াল, আর জায়গা টা নাই এই বিলই। এটা কেনছেন না ওই পালছিলেন নিজেরা? হ্যাঁ কিনছি, ছাও 2 মাস বয়স হয়েছে। কয়টা? এই 12,000 টাকা। হ্যাঁ, শখের জিনিস 12,000 টাকা কোনো ব্যাপার না। ওরে বাবা, শখ তো আমাকেও আছে। শখ দিয়ে আর ওই বিক্রি একটু ধরিয়ে দেখতারি। দেখো। হ্যাঁ, আরে এইটা থাকলে মুই এলে আর কিছু ঘুরে 10 করা ওই 200 না জায়গা একটা খাইতে লাগবে। তাই কুরবান টুরবান দেবেন আর কি হরছেন? ও ব্যাংকে টাকা তো আছে, সময় যাই 2 লাখ টাকা গরু কিনতে ফিরে মনে। আর গরু কিনে তোমার ভালো দেখে, এটা ভালো দেখে গরু দেখবো। আর ইয়ে হচ্ছে ওই গরুর গোস্ত আমার শ্বশুর বাড়ি পাঠাই দিও। আর ওই সিনিয়র গোস্ত ওগুলা সব আমার ফ্রিজে ভালো ভালো যে গোস্তগুলো রাইখা, থলো থলো গোস্ত দেখিয়া সব সাইডে ফ্রিজ লোড দেবো সব। এর খয়রাতির লেগে কি খরাতি গাইবা খরাতি অল্প একটু মনে খরাতি। আপনার লাগে তো চলতে চলতে যে পালা মুইতে এমনি দুর্যোগে যাও। আপনার লাগে কি এই ঘরে চলতে তাই খাচ্ছে কুটুমি মাথায় দেবেন। মুই তো টুই মুই দিনে মোর তো আপনি যে পালা ঘেটি ধরে দুর্যোগে থেকে। হ্যাঁ বড়া তো বেশি কথা কও। মোর কথা তো ওই হক কথা কইলি বেশি। ওর মাথায় থাকবে না কিছু। হালার পোহালার পাহেলে আজি শাহ আলম শিখদের কত ভালো মানুষ, হালার পোহালায় আজির জন্ম হয়েছে পাঁচ। কি করবেন মানে কি কও? কিছু কই না, যাই আমি। আপনার যা হরেন হরেন, আর আপনার গরু আপনার 10 ভাগে ফ্রিজে থুইয়েন, আর আপনার কল্য গোষ্ঠী লাই আপনি খাইয়েন। খরা ফিরে দেওয়া লাগবে না, আপনার লগে মুই নাই। আমার বেশি বাড়াবাড়ি করে ও বেশি বেশি সেটি গেছে। আর পাকটা কাটতে দেওয়া লাগবে ভালো ভালো, বেশি মাথা বার হয়ে গেছে। হালার লাগে এমন হালার পোহালার লাগে বাজি মানিজ্জাতের কান্দাও নাই। দুনির মানে চামচা বলাই, আর আখেরাতের মানে তো বজ্জাত বলাই বেশি। যাইয়েন যাবো। ওরা এসা কই যাও? যাই কই যাই আপনার বাড়ি। আমাকে বাড়ির দরজা পিছনে থুইয়ে যাও এদিকে। ঘটনাটা কি? বাজি বেসরের লাগে আডি তো বিদ্যুৎ নেব আমার নাই। কি আছেন হয়েছে? ভালো? ঘটনা কি? আরে ওইতে গেলে নেব বহু দূর। হারাতে হালার ভালাই নখ দে জাগা আনলে একটু বাহের, আর বাহে তো আজি ম্যানুয়ালে হাই শালো মাজির পোলা কি খারাপ? না এই হালাক ভাই জাগা জমি থুইয়ে গেছে, আর জান্ডারে কিছু দিয়ে যায় না। পোলা একটু জাগা বেচছে, আর পরের বাইনমেন মার দিয়া। হ্যাঁ ব্যাংকে 2 লাখ আর 1 লাখ টাকা আছে। গরু একটা কিনে করির গোস্ত রাখতে চায় হরগরি, সিনের গোস্ত রাখতে চায় আত্মীয় স্বজনের লাগিয়া, রানের গোস্ত ঠিক চায় ফ্রিজে বলি। এই কথা। হ্যাঁ, তা তুই হাইন যে রাগইয়াই বসো। রাগইয়া আমি ওর ধারেও যাম না, আর দরবেশও যাম না। তোর হাত পা সাইড দিয়ে আল্লাহ দেছে না? দেশে এই তাই আত্মা তুই হেওয়া ওই পাঁচি পেছনের লাগে না ঘুরিয়া তুই কর্ম করিয়া খাইতে পারো না? পরে দেনা ধরিয়ে চলা লাগবে কি লেগিয়া। হেই হর না ভাই, হেই হর মু সব ওরা মানে কেউ রে খাওয়ায়, ওরা কেউ রে খাওয়ায়ও না, আর কেউ তো খায়ও না। তা হে সব মানুষের লাগে মানুষ চলতে পারে? না। তাইলে আবার কি? তাইলে আবার সব বুঝো, তাহলে বুঝতে আবার হ্যাঁ নেই পাঁচ পাশে গুজগুজ করো কা? ওই তো কামাইয়ালে ভাই 600 টাকা, আর ওর লাগে হারাদিন টক্কর হয়ে ভাই 200 টাকা। এই 200 টাকায় যে চামচা মামচা কত মান আমি গ্রামে জানেন নামতারি না। আর আমার গুরুগারা তো নামতেই পারে না। কয় ওই কেডিক বেরির চামচা যায়, কেডিক বেরির চামচা যায়। হ্যাঁ হিক দেয়ার হ্যাঁ তো কয় পিছিয়ে বই, মরে তো কয় সামনে বই। তোর সামনে বই কেডিকদের বাড়ি চামচা যায়, হুম, এও কোনো কথা? তাহলে এগুলো হোনা আছে না হোনে চাইরাত পায় ভালো হরিয়া বাইরে খাটলে আজকে 700-800 টাকা বেতন দেয়। বাইরে যদি খাড়ো তা এতে আরেকজন আর পাশে পাশে ঘোরা লাগবে কি লেগিয়া। এই এরপর এই কোরবানি দেবে, হ্যাঁ করির গোস্ত দেবে অমুক জায়গায়, ওই সিনার গোস্ত দিবে ফ্রিজে, হ্যাঁ। আর ওই গরিব গুলারে দেবে না মোটেও। ইয়ার কোরবানি দেয় কি লেগে মানুষে?
হ্যাঁ ভাই আমি এইটাই বুঝিনি অগো মধ্যে কি ওই আমানি মানে রাখলাম কি অগো ওই গোষ্ঠীদের মধ্যে হানতে না থাকলে আবার হেরা এই কথা কইতে পারে বেড়া। আমার মুই বুঝিনি এখন আর বাদ দে এখন কি আছে না আপনারা কুরবান টুরবান দেবেন কুরবানি তো শরীয়ত মোতাবেক দিতে হইবে, আল্লাহ দেওয়াইলে চেষ্টা আছি। না বড় গরু দেবেন দেখ বড় আর ছোটোর তো কোনো কথা না, শরীয়ত মোতাবেক জাকাত দেওয়া লাগবে এবং দেওয়া উচিত। আর বিশেষ করিয়া ছোটো বড় কোনো কথা না, কারণ যে গরিবগুলার যার যেটুক হক দিয়া যদি আমি থাকলে একটু রাখলাম, না থাকলে না খাইলাম। কিন্তু অগুণাহান তো ওই 2 লাখ টাকা দিয়ে গরু কিনিয়া মানুষের দেখাই আইনে ফ্রিজ করবো না। না এই ইসলামের আইনের কথা এই কান্দাটায় হারা গ্রামটায় হাঁটলে এই আমনের একটু হন্তারি আর হন্তারি আর একজন আছে কোরবানি দেয় মানুষে আল্লাহরে রাজি খুশি করানোর জন্য। এখন যদি এরা ওই গরু দেখাইয়া কিনিয়া 2-3 লাখ টাকা দিয়া মানুষের দেখাইয়া নিয়ে ফ্রিজ ভরিয়ে ধরিয়ে দেয়, তাহলে আল্লাহর দরকার নাই। তাহলে হ্যাঁ কি মুসলমান? না আমার কয় পাড়াই ফেরাই 4 ফ্রিজ গাদাবি কি হারে আরাম দাদা নেবাই চিনতে এটা তো পাড়াই বেড়াই বর্তে কয়। হ্যাঁ যেন খাইলে না থাকে। এখন আপনি কুরবানি দেন আর যাই করেন মুই আর ওপরতে আটমু না বুঝছেন। ভালো মানের ওই যে কর না আপনারা জ্ঞানী মানে কয় যে ভালো মানের জুতা টানলো লাভ আছে, আর ওই অমানুষের গলা দরিয়াটাও আমি দেখি লাভ নাই। এটা তো এককালে বেড়া সত্য কথা কইছো। বসতে বসতে দেরি গেছবে আমার তাই ওই পোলাগ্য পাড়াই দিব আনে মোর তো কিছু নাই হ্যাঁ তো আপনারা আশা বাড়াই দিস যতদূর সম্ভব দিয়ে দিব অনেক। তাই কি আর চাইলে যাই মুই আর ওপরতে নাই মুই কাইলিতে বদলাবি সেই বদলাবি হাই বদলা দিস মানে। আর ওই মানে আগো পিছে আড়ারছে এককালে ওই দূরে যাই বদলা দিবি তাও ভালো, আর মান সম্মানও থাকবে। যাই চাই মুই কলো আচ্ছা ঠিক আছে, যা ভালো থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? মেলার তো কই গাইতেই রাগ আছে। গায়ে রাত থাকবে না আর বদলা থাকলে আছে আমার বাড়ি কাম কাজ করা যাবে কোলাই বিলে কোন কাম আছে কে বদলা যদি হিকদের বাড়ি ইকদের বাড়ি আর মুই থাকুন ও বাড়ির কথা কইন না। কে হেবা দি অর্থ সম্পদ আছে বেমালা তুই বদলা দিবি খালি মানিজ্য থাকবে। মানুষজাত ওই ওই নেতামিতে আর ওই চামচামিতে অতে মানুষজাত হয় না, অত সমাজের মানে ভালো খায় না। মসজিদে গেলে এই কয় পরে রক ঠগাই খাই এই ঠগান্য পাটির লগে ওর দান সৎকাও নেওয়া যাইবে না। মোর মসজিদে বেতনও ধরতে চায় না। কি হয়েছে কদিক কি হয়েছে কুরবানি দিয়ে 4 ফ্রিজ পাড়াই ভরি থুইতে কইছে যেন ফাট টাক না খায়। আমি আইছি বাড়ির দিকে মেলা সেটা কাম কাজের খোঁজে আপনি কি কর আটের কথা কই জানিয়ে সময় তো নাই আটের কথা কই কল। এখন মনে করো ওই যে তোগো বাড়ির ব্যাপারটা যে শুনলাম, গরু একটা কিনে বলে ফ্রিজ ভরে থুইবে 3টা পাড়াই পাড়াইয়া গরুর গোস্ত দেয় হরবরি, এটা কোনো নিয়ম নাই এবং কোরআন হাদিসেও নাই এবং শরীয়তি আইনেও নাই। তাহলে কোরবানি দিতে হইবে, একটা গরু জবাই দেবে 7টা ভাগ করিয়া 7 জনে নেবে। এইবার সমর্থ পরিমাণ মনে করো যার খাইতে যেটুকুই লাগে ওইটুক বাদে আরটা গরিবের বিলাই দিতে হইবে। যদি বাড়তি রাখে এই কোরবানি কবুল হইবে না। এবং মনে করো কোরবানি দিলে আমার বেয়াই বেরি হয়েছে, বেয়াই বেরির আশায় দিলাম আহারে বেয়াই বেরি হয়েছে, এবার না দিলে মানিজত মনে হয় যে থাকবে না। তাহলে এই কোরবানি দিলে হইবে না। না আমার অর্থ সম্পদ আছে আমার সবাই কইবে যে তুমি কোরবানি দিলা না, এটা শরম না, এই আশায় দিলে হইবে না। কোরবানি দিতে হইবে আল্লাহর রাস্তায়, ঠিক আছে? যেমন মনে করো ইব্রাহিম আসসালামের কোরবানি দেওয়ার একটা পরীক্ষা করছে, ওই হিসাব করিয়া ওইটা মনে করিয়া কোরবানি দিতে হইবে, হেলে আল্লাহ কবুল করবে। তাছাড়া কোনো কোরবানি আল্লাহ পাক কবুল করবে না। এইভাবে সবার দিতে হইবে। এখন মনে করো তুমি ওই পথে যদি না চলো, তুমি হ্যাগোতে ভাগ হইয়া চলিয়ে যাও, তুমি কাম কাজ করিয়ে খাও, এগুলোকে দরকার নাই, আরাম খাওয়ানোর দরকার নাই। 2 টাকা কামাই করলে হালাল খাও। হ্যাঁ এই নেব আমি মনস্তাপ। এখন মনে করো তুমি যাও যাইয়া আপনি একটা বুঝতেছেন আর কাশেম নেব একটা বুঝতেছি। এই গ্রামটায় যদি আতাই যোগ্য মানুষ আছে যে
এই হালাল পথে চলার বুঝতে। আর কয় হালার ফালার আপা আছে। যদি তুমি 200 টাকা কামাই করো, ওই 200 টাকাই তোমার হালাল, ওইতে মনে করো বরকত পাবে মালা। তুমি এখন কাম কাজ করিয়ে খাও, এখন মনে করো যাও। আমি যাইতে বাড়ির দিকে, আর বদলা টদলা লাগলে আমার খবর। আচ্ছা। কোরবানি দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য। কোরবানি কেউ নিজের নাম কামানোর জন্য দেবেন না। কোরবানির গোশত ফ্রিজে রাখা হালাল না। গরিবকে খুশি করবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। তো আল্লাহ হাফেজ।